শীতকালে পিঠাপুলির কিন্তু ধুম পড়ে যায় সবার ঘরে ঘরে। খেজুরের গুড় দিয়ে মজার মজার পিঠা বানানো হয় নতুন চাল দিয়ে। আজকে আমি বানালাম চুষি পিঠা, আমার এটা খুবই পছন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুষি পিঠার রেসিপি। এই পিঠাটা আসলে আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু পিঠাটা আমি ওইভাবে বানাতে পারি না, আমার অনেক সময় লাগে। এই পিঠা বানানোর জন্য গরুর দুধ নিয়েছি আমি প্রায় 1 লিটারের মতো। দুধটা হালকা গরম হয়ে গেলে এখানে এলাচ দিয়ে দিয়েছি 2টা, মাথাটা ভেঙে দিয়েছি, আর দারচিনির 1 টুকরো দিয়েছি। এটা দিলে পিঠাটার ফ্লেভারটা ভালো আসে। এরপর এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধটা আমি প্রায় 3 কাপের মতো দিয়েছি। আর দুধটা যখন হালকা গরম হয়ে যাবে, লিকুইড গরুর দুধটা, তখন এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু দ্রুত গলে যাবে। গুঁড়ো দুধটা গলানো হয়ে গেলে কিন্তু দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আর এই সময় কিন্তু এটাকে অনবরত ফাঁকে ফাঁকে নাড়তে হবে, কারণ গুঁড়ো দুধ দেওয়ার পর কিন্তু এটা নিচে লেগে যেতে চায়। এখন দুধটা ভালো করে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে আর ব্লক এসে গেছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা এই সময় কিন্তু লো হিটে রাখতে হবে, কারণ হাই হিটে রাখলে একটু উপচে পড়ে যাবে। আর এখন যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটাকে অনেকে চুষি পিঠা বলে, অনেকে সেই পিঠা বলে, এক একজন এক এক নামে ডাকে। আমি এই পিঠার ভিতরে আমি এই চুষি পিঠাটা, মানে সেই পিঠা যেটাই বলেন, আমি ওইটা আসলে কাটতে পারি না ভালো। আমার অনেক কাটতে সময় লাগে, এই জন্য আমি অল্প করে বানিয়েছি। আর যে এই যে গোল গোল যে বড় বড় টুকরোগুলো, ওগুলো দিয়ে নিয়েছি, আর ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে। এটাকে অনেকে চেবা বলে, চেবা পিঠা, যেটা যে নামে বলেন আপনারা, এক এক এলাকায় কিন্তু এক এক নামে বলে। আর এই পিঠাটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, কারণ একসাথে দিলে কিন্তু দেখা যায় নিচে লেগে যায়। এই জন্য অল্প অল্প দিলে পিঠাটা কিন্তু উপরে ভেসে উঠবে। এরপর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এখানে প্রায় 2 টুকরা খেজুরের গুড় দিয়েছি, প্রায় 2 কাপের মতো হবে। খেজুরের গুড়টা দিলে পিঠাটা কিন্তু টেস্ট ভালো হয়। আপনাদের হাতের কাছে যদি না থাকে চিনি দিয়েও করতে পারেন। দুধটা পিঠাটা দেওয়ার পর কিন্তু আমি গুড়টা দিয়েছি। আর দুধটা যেহেতু এটা ফুটে উঠতেছে, কয়েকবার বলক আসলে কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যাবে, আর এইভাবে গুড়টাও গলে যাবে। আর এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে একটু চিনি দিলে ভালো হয়, এই জন্য আমি একটু চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর এই গুড়টা দিয়ে যদি রান্না করেন, দেখুন কালারটাই কিন্তু একদম পরিবর্তন হয়ে গিয়েছে। আর এই পিঠাটায় দুধ আর খেজুরের গুড়টা দিতে হবে। শেষ টাইমে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু একটু ঘন হবে পিঠাটা। আর এই পিঠাটা গরম অবস্থায় যে কোনো পাত্রে ঢেলে নিতে হবে। পিঠাটা কিন্তু একদম হয়ে গিয়েছে, আর আমার কাছে এটা খুবই ভালো লাগে। আর শীতের দিনে সকালবেলা ঠান্ডা ঠান্ডা এই পিঠাটা খেতে বেশি টেস্ট মনে হয়। দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আর পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে এই পিঠাটা প্রিয় জানাবেন। এখন আমি একটা মাটির পাত্র নিয়েছি, একটা হাঁড়ি নিয়েছি, এটার ভিতরে আমি ঢেলে নিব। এটা কিন্তু গরম থাকা অবস্থায় ঢালতে হবে, তা না হলে কিন্তু এই পিঠাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যায়। এই জন্য আমি একটা পাত্র নিয়েছি, আর মাটির পাত্রে পিঠাগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই জন্য এই হাঁড়িটাকে আমি একদম ভরে তারপর রেখেছিলাম। আর সকালবেলা এই ঠান্ডা ঠান্ডা শীতের ভিতরে ঠান্ডা ঠান্ডা এই পিঠাটা খুবই ভালো লাগে খেতে। আমার কাছে তো দেখেই লোভনীয় লাগছে, আর খেতে অনেক মজাই হয়েছে। যাদের পছন্দ তারা তো জানেন এই পিঠাটা কতটা টেস্টি। অনেকে আবার এই পিঠাটা নারকেল দিয়ে রান্না করে, তবে দুধ দিয়ে বেশি টেস্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।